এটা ভালো লাগছে কালারিং, দেখো। বাপরে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গুড ইভিনিং। তো আমরা এখন মিয়া বিবি যাচ্ছি, আমাদের দুর্গাপুর উৎসব মেলা বসেছে। তো আমি আর আমার বুড়া যাচ্ছি, অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর দেখো কি কালো লাগছে, আল্লাহ। দেখো দুইজনকে দেখো, দেখি দেখি দেখি, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো প্রচুর কালো। আর ঠান্ডা লাগবে। এটা কাশ্মীরি শালের একটা চুড়িদার পরে নিয়েছি, এই যে। এটা আমার পরতে খুব ভালো লাগে। মনি দেখাতে একটু। হ্যাঁ, ওড়নাটা নেবো না, ওড়নাতে তো আর ঠান্ডা। এই সেটটা শীত আসলে একবার করে বেরোই, ঠিক আছে। তো সাথে থাকো, আশা করি ভালো লাগাবার চেষ্টা করব। দেখি মেলাতে গিয়ে কি কি বসেছে। এটা সেই রথের মেলার মতো না, এটা হচ্ছে দুর্গাপুর উৎসব। এখানে নানা রকমের সেলিব্রিটি গায়করা আররা আসে, গান টান করে। তবে আজকে কেউ আসবে না, ফার্স্ট দিন জিত এসেছিল, তাই তো। আজকে আসতে পারে। আজকে কে আসবে? পালাক মুচ্ছেল। ও, তাহলে তো ভালো হবে, দেখতে পাবো। দেখি। হ্যাঁ, দেখো ভিড়টাও সেই লেভেলের আছে। চেষ্টা করব। চলো দাও। ও শুয়ে, তো মেরা লড়কি अभी শুয়ে रहेगा। চল দরজাটা বন্ধ করে দে, ধুলো। তো চলো আমরা যাই। বাবার এই গাড়িটার শুধু অবস্থা দেখো গো, ও মনে হচ্ছে কাঁচরা থেকে উঠে এসছে। এই মানে এই যে রাস্তা, এই রাস্তা একদম ধুলোতে কাবারখানা হয়ে গেছে গাড়ি। তো চলো যাই। আর এত ধুলো, মানে বলার মতো না। তো আমি আমার আল্লাহকে লিখছি, মানে গাড়িটা এত, মানে এই যে রাস্তা ধুলো দেখছো শীতকালে। এখন দেখো এইটা পালকি ভবনটা, পালকি ভবনটা পেছনে আছে। দুর্গাপুর উৎসবে, এই যে এই দিকটা হচ্ছে দুর্গাপুর উৎসব মেলা হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু রথের মেলাও হয়। আর এটা হচ্ছে কেএমপির উল্টো দিকটা, কুমারমঙ্গল পার্ক, ঠিক আছে। এটা খুব কিন্তু আগে চালু ছিল, এখন অতটা চলে না, বন্ধ হয়ে গেছে। এটা পেছন সাইডটা, আগে ছোটোতে এসে আমরা কত খেলেছি ভেতরটায়। গাড়ি পার্কিং করলাম। এদিকে আসো, এদিকে সাইডে। মেলার যে যে মেন জিনিস, এগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগে। হ্যাঁ, এদিকে আর সহযোগিতা আকাশের বাষ্পীয় আর অনেক দিন পর বরের সাথে মেলা গেছি। তো বর দেখো আমার মানে গলা ধরে যাচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠিক আছে। দুই বুড়াবুড়ি আজকে বেশ সন্ধ্যাটা ভালোই ঘুরলাম। আর এই জন্য ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু ওখানে গান হচ্ছে খুব, ঠিক আছে। দুর্গাপুর উৎসব মানে প্রত্যেক দিন কিন্তু কেউ না কেউ সেলিব্রিটিরা আসে। যেমন ফার্স্ট দিন এসেছিলো জিৎ গাঙ্গুলি, আজকে পালকি মুচ্ছাল না মুচ্ছাল, যাই হোক নামটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু আসবে। কখন আসবে জানি না, হয়তো একটু রাত্রি করে আসবে। তো আমরা অতক্ষণ থাকবো না, মানে চলে আসবো। মেলাটা হালকা পাতলা ঘুরে ফিরে, এই যে এই জায়গাটায় মানে স্টেডিয়ামটা করেছে, প্রত্যেক বছরে কিন্তু হয়। মানে গত 4 বছর ধরে এই দুর্গাপুর উৎসবটা আমাদের দুর্গাপুরে মানে শুরু হয়েছে। তো ফার্স্ট বছর গেছিলাম, এটাকে নিয়ে 2 বছর যাচ্ছি, মানে এসছি। মাঝখানে কিন্তু 2 বছর যাওয়া হয়নি। হ্যাঁ, তো এইখানে মানে লোকাল সিঙ্গারই গান করছে। খুব সুন্দর লাগলো, অনেক অনেক শুভকামনা রইল আগামীর জন্য। অরিত্রিকা, চলো এইবারেই ডেকে নিচ্ছি পরবর্তী শিল্পীকে সঙ্গীত পরিবেশনার জন্য স্নেহাশিস মন্ডল।
পরবর্তী শিল্পী সঙ্গীতের জন্য এখন আমাদের মঞ্চে স্নেহাশিস মণ্ডল। দুর্গাপুর উৎসবে পিঠা এদিকে দিবে না নারকেল 30 টাকা, ক্ষীরেটা 40 টাকা। ক্ষীরেরটা দিন, ওটা তো খেজুর গুড় নেই তো। হ্যাঁ, গরম গরম তৈরি করা হচ্ছে। একটাই নেই, তুমি অন্য কিছু খাও। খুব মিষ্টি। আর দেখো এইখানে কাঁসার হাঁড়িতে গরম গরম ধোঁয়া ওঠা একদম গরম ভাপা পিঠে, আমরা ধুকিও বলি, অনেকে আবার ভাপা পিঠেও বলে। তো দেখে আর লোভ সামালতে পারলাম না। তো এইখানে এই ধরনেরই পিঠে, পাটিসাপটা, ঠিক আছে, মানে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে। তো ভালোই লাগলো। তো আমি এখান থেকে দেখো পাটিসাপটাও খেলাম, আবার গরম ধুকিটা এই যে বানাচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, বেশ ভালো লাগলো। তো মানে আমি নিয়ে খেলাম, বর খেলো না, তো যাই হোক আমি নিলাম, ভালোই লাগলো খেতে। ফার্স্ট খেলাম এই বছরের প্রথম গরম ধুকি, তাও আবার আমাদের দুর্গাপুর উৎসব মেলাতে। খুবই টেস্টফুল হয়েছিল, ওপর থেকে আবার একটু গুড়ও দিয়ে দিয়েছিল। খাবেন তো? হ্যাঁ হ্যাঁ, 500 লাগে। বাস আর কত দিচ্ছ? এটা দিলেই ভালো লাগে, সুগার না। খাও, এইটা খাবে। খাও খাও খাও। গরম গরম ধুকি। সেন্টার ছাড়া অন্য কোথাও নেই। একবার আসুন আর দেখে যান। আপনার পছন্দের ব্যাগ বেছে বেছে নিয়ে যান। শালিমা ব্যাগ সেন্টারের পক্ষ। এটা ভালো লাগছে কালারিং, দেখো। হ্যাঁ দেখি, খোলেন তো একটু, দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা এটা দেখো। কত? 250 লেখাই তো আছে। ডিসকাউন্ট থাকে। এটা ভালো লাগলো, এটা নিলাম। এগুলো নেব, কত করে দাম কি? বেশ ভালো লাগছে দেখতে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের কাছে করে শোনাবো। চলুন শুরু করি। ভালো ভালো কার্পেট বসেছে, দেখো কি সুন্দর সুন্দর। কিন্তু এখানে অনেক দাম, এগুলো নেওয়া যাবে না, ভীষণ দাম নেয়। আর এই যে আমার বুড়া গেছে টাকা দিতে, বাবারে খাচ্ছি সব, খুচরো টাকা নেই, 100 টাকাও খুচরো নেই। ভাবো, এত বিক্রি হচ্ছে, এদিকে খুচরো টাকা নেই। এটা দাম কত? হ্যাঁ, 200 টাকায় 5। দেখি, ওটা 200 টাকা। বাবা, প্রচুর দাম বলছে, অসম্ভব। মানুষ নেবে কি করে? আসো, এত দাম দিয়ে নেওয়া যাবে না। কিন্তু আমি আমার ঘরের জন্য একটু ফুল নেব, আমার ঘরের জন্য একটু নেবো গো।
এটা ভালো লাগছে। ধরো তো বোতলটা। এগুলো কত করে স্টিক? 50 টাকা দাম একদম। একটা 60 টাকা কমাবেন না? 4টে নেবো, একটা সাদা একটা পিঙ্ক। ওটাই নাও। ফুল নিয়ে নিলাম। না আমি কেন খাবো এত পানি? শুধু শুধুই বলছো জলটা। বেবি কর্ন দেখি দুটো কত করে দাম? কত করে বেবি কর্নটা? 250। হ্যাঁ 2তে 50। হ্যাঁ দুটো দিন দেখি। খাও। আমি খাবো না, তুমি খাবো। বেবি কর্নটা ভালো লাগে খেতে। দেখো কে খাবো না, পেট ভরে আছে আমার। হ্যাঁ এই যে 7টা কি বলে 10 টাকা কিলো করে নাও। যা কিলো আছে। ধরো এরকম করে ধরো। তুমি খাবে না একটু? ভালো লাগে খেতে। আমার পেটটা ভরে আছে। খেতে ভালো। তুমি কর খাও। এখন হবে? এখন না কালকে নিয়ে নিবি? সিস্টেম আছে দাদা দিচ্ছে, নয়তো গাডার ফাডার চিকচিকি সবই আছে। নাই বললে হবে। তো আমাদের মেলা দেখা শেষ। এখানে দেখো বারবিকিউ হচ্ছে চিকেন। তো ভয়েস ওভার এই জন্য দিচ্ছি, বাবারই প্রচুর লাউড স্পিকারে গান হচ্ছে। তো এই তো চলে এলাম। টুকিটাকি কেনাকাটি বেশি কিছু করিনি, খেয়েছি বেশি, কিনেছি কম খেয়েছি বেশি। আর এটাই হওয়া উচিত, কত আর কিনবো, কিনে কিনে ঘর ভর্তি, তাই না? আর এবারে বাড়ি চলে যাব। ব্যাস আজকের মতো ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।